শহরের জগদ্ধাত্রী পুজো তো সবাই দেখেছেন, আলো, থিম আর ভিড়ের উৎসব। আজ আমি এসেছি এক এমন গ্রামে যেখানে জগদ্ধাত্রী পুজো মানে ভিড় কিংবা আলোর সজ্জা নয়, যেখানে মিশে আছে গ্রামের মানুষের এক রাস ভালোবাসা, যেখানে রয়েছে মাটির গন্ধ, ঢাকের আওয়াজ, সহজ সরল মানুষগুলোর হাসি মুখ, আর তারই মাঝে মা জগদ্ধাত্রী সত্যিই যেন নেমে আসেন এই গ্রামে। আজ আমি এসেছিলাম তালদি রেলওয়ে স্টেশন থেকে বেশ কিছুটা দূরে থাকা উত্তর পাতিখালি মেটেপুকুর গ্রামে। প্রায় 15 বছরের পুরনো কাকা ভাইপো পুজো কমিটি এই মণ্ডপে। গ্রামের বেশ কিছুটা রাস্তা পাড়ি দিয়ে এসে পৌঁছালাম তাদের এই পুজো প্যান্ডেলে। গ্রামের মাঝে এই পুজো, আর আপনাদেরকে নিয়ে যাই একটা নতুন অভিজ্ঞতার সাথে, এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখান থেকে খুব কাছেই রয়েছে এই পুজো, এবং গ্রামবাসীর ভালোবাসায় প্রতি বছর এভাবে গড়ে ওঠে। তাদের এবছর মণ্ডপ ভাবনায় ছিল কেদারনাথ না, এ কোনো ক্লাবের পুজো নয়, এ ছিল বাড়ির পুজো। সেদিনের সেই বাড়ির ছোট্ট পুজোটা দেখতে দেখতে আজ এত বড় পুজোয় আকার নিয়েছে, পা রেখেছে 15 বছরে। যখন এই গ্রামে এসে পৌঁছলাম তখন মায়ের মণ্ডপে চলছে অঞ্জলি। ভক্তি, বিশ্বাস আর শ্রদ্ধার এক মেলবন্ধনে মেতে উঠেছে গ্রামের মানুষ। তবে এই অঞ্জলি শুরু হওয়ার আগেই মাকে উৎসর্গ করে মায়ের কাছে করা মানত পূরণ করতে তখন ব্যস্ত মায়েরই এক সন্তান। সেটা শুধুমাত্র গ্রামের পুজোগুলোতে আসলে কিন্তু অনুভব করা যায়। এটা হচ্ছে গ্রামের পুজো, যেখানে গ্রামবাসীরা সবাই মিলে কিন্তু এভাবেই আনন্দের মাঝে প্রতি বছর মেতে ওঠেন জগদ্ধাত্রী পুজো ঘিরে। এবং আজ সেই মুহূর্তটাকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। দেখুন, সকল গ্রামবাসীরা রয়েছেন, কিছুক্ষণ বাদেই এই পুজো কিন্তু হতে চলেছে অঞ্জলি। তবে তার আগে সকল গ্রামবাসীরা এভাবেই কিন্তু পুজোতে মেতে উঠেছেন জগদ্ধাত্রী পুজো। অঞ্জলির আগে এভাবেই ধুনো পোড়ায় মেতে উঠলেন গ্রামের মানুষ, সঙ্গে এরকম এক দৃশ্যের সাক্ষী ছিলাম আমি এই প্রথম। গ্রামে আসলে আপনি অনুভূতি করতে পারবেন এক ভিন্ন স্বাদের পুজো, যা হয়তো আপনার স্মৃতির খাতা থেকে কখনো মোছার মতো নয়। আর এসবের শেষে শুরু হলো মায়ের কাছে অঞ্জলি। আগে মন্দিরের সামনে এভাবে কিন্তু ধুনো পোড়ানো হলো এবং মাকে কিন্তু উৎসর্গ করা হলো সেই ধুনো পোড়ানো, এবং এখন কিন্তু মন্দিরের ভিতরে চলছে অঞ্জলি। বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ অপবিত্র যস্তরে নমঃ শ্রী বিষ্ণু নমঃ অপবিত্র যস্তরে সুন্দরীকাক্ষ। মায়ের আরাধনায় এদিন মেতে উঠেছিল 8 থেকে 80 সকলেই। গুরুর কৃপা নমঃ। আর এসবের মাঝেই শেষ হলো মায়ের অঞ্জলি। এবছর আমাদের পুজো 15তম বর্ষে পদার্পণ করে। এটা আমরা উত্তর পাতিখালি বড়দাসপাড়া কাকা ভাইপো কমিটি পরিচালনায়। আচ্ছা, সম্পূর্ণ আমাদের পারিবারিক একটা পূজা। এটা খুব ছোট থেকে আমরা শুরু করেছিলাম, তখন আমার বাবা কাকারা তানারা এই পুজোটা চালু করেছিলেন। তারপর আস্তে আস্তে আমরা আমাদের জেনারেশন আসার পর আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছি। এবছর যেমন আপনাদের সামনে তুলে ধরেছি, চেষ্টা করেছি কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা করেছি। এর পরের বছর আমরা চেষ্টা করবো আরো বেটার কিছু করার, আরো কিছু। শূন্য থেকে শুরু হয়েছিল আপনাদের এই পুজো, দেখতে দেখতে 15 বছর পদার্পণ করলো। কেমন লাগছে এবং পরবর্তীতে আপনাদের কি অনুপ্রেরণা রয়েছে এই পুজো প্যান্ডেল ঘিরে? সবার সহযোগিতা বা আমাদের ফ্যামিলির পুজোর থেকে এমন একটা এই আকারে দাঁড় করিয়েছি, আমাদের ভাবনা আরো
গত বছর বা এরকম আমরা যতদিন পারবো আরো আগিয়ে নিয়ে যেতে চাই। জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগর কিংবা চন্দননগর, সেখানে দাঁড়িয়ে গ্রামের মাঝে এত বড় একটা পুজো আয়োজন করা হয়েছে, সে ক্ষেত্রে তোমাদের কতটা আনন্দ হচ্ছে একটু বলো। প্রচুর আনন্দ হয়, আমাদের এখানে আরো অনেক কিছু অনুষ্ঠান হয়, এমনি এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হয়, কাকা ভাইপো কমিটি, খুবই আনন্দ হয় আমাদের। বাড়ির পুজোটা যে এত বড় আকার নিয়েছে, যেখানে সকল গ্রামবাসীরা রয়েছে দেখুন, এবং এই পুজো ঘিরে কিন্তু এই 4টে দিন তারা মেতে ওঠেন মায়ের আরাধনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু সকল গ্রামবাসী রয়েছে। কেমন লাগছে দিদা বলো, বাড়ির পাশে এত বড় পুজো? ভালো লাগছে। মায়ের পুজোতে কিন্তু এভাবেই গ্রামবাসীরা মেতে রয়েছেন। এবং কেমন লাগে এই 4টে দিন বাড়ির পাশে এত বড় একটা পুজো আয়োজন করা হয়, যেখানে শহর কলকাতায় যাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু বাড়ির পাশে এত বড় পুজো ঘিরে আপনারা কতটা মেতে ওঠেন? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে এই 5 দিন কি করব সেইটা ভাবতে ভাবতে দিন কেটে যায়, এত ভালো লাগে। চাইছেন তো পরবর্তীতে এই পুজো মেলার আকার নিক? অবশ্যই। এবং দেখো, এই পুজো এখন হয়তো কিছুটা হলেও ছোট, তবে এই পুজো ধীরে ধীরে বড় আকার নিচ্ছে, এবং সকল গ্রামবাসীর কিন্তু এই মুহূর্তে মনের মধ্যে একটা আশা রয়েছে যে এই পুজো একটা সময় মেলার আকার নিক। এবং আপনারা কতটা চাইছেন এই পুজো মেলায় পরিণত হোক, বাইরে থেকে লোক আসুক, সেটা কতটা চাইছেন? অনেক চাই আমরা, যে বাইরে থেকে সবাই আসুক, এসে আমাদের এই পুজোটাকে আনন্দ উপভোগ করি। এটাই হচ্ছে আবেগ। দেখতে পাচ্ছ, গ্রামের মাঝে এই পুজো ঘিরেই প্রতি বছর এভাবে মেতে ওঠে সকল গ্রামবাসী। মা আবারও আসুক সকলের মনকে, হৃদয়কে ভরিয়ে দিয়ে জয় করতে। এই পুজো রীতিমতো যার হাত ধরে গড়ে উঠেছিল, আজ সেই মানুষটা আমাদের মাঝে রয়েছেন। কেমন লাগছে সেই ছোট্ট পুজো, বাড়ির পুজো আজ এত বড় আকার নিল? পূজা তো ভালো লাগছে। আমি আমার কাকা ভাইপো কমিটির তরফ থেকে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং তাই সেই সঙ্গে আমার গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আমাদের এই পূজাটা অতধূর পর্যন্ত লাগিয়েছে। যাই হোক, আমি সবাইকে মানে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। সবাই আসার জন্য আমি অনুরোধ করছি, সবাই আপনারা আসুন, আমাদের পূজাটাকে সাফল্যে মন্দির করে তুলুন। শূন্য থেকে শুরু হয়েছিল এই পুজোটা আপনাদের হাত ধরে, আজকে এত বড় পুজো এবং সেখানে দাঁড়িয়ে এত মানুষের আগমন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এবং কি চাইছেন ভবিষ্যতে এই পুজোটা এভাবে এগিয়ে যাক? এইভাবে এগিয়ে যাবেই। মানুষের হৃদয়ের মাঝে আবেগ, ভালোবাসা ও স্মৃতিতে জড়িয়েই এভাবে আজও পালিত হচ্ছে মায়ের এই পুজো এই গ্রামে। মানুষ আসবে, মানুষ যাবে, হয়তো এই পুজো নতুন করে আবারও সেজে উঠবে, তবে থেকে যায় শুধুই স্মৃতি। সবশেষে শুরু হলো গ্রামবাসীরা একসাথে মিলে আনন্দের সেই মুহূর্ত, যেখানে 8 থেকে 80 মেতে উঠেছিল সকলেই একই আনন্দে, একই সুরে। মা যেন তাদের কাছে এক আবেগ, মা আর সন্তানের মাঝে এ যেন এক আলাদা অনুভূতিতে ঘিরেছিল এই পুজো মণ্ডপ। গ্রামের সহজ সরল মানুষের হাত ধরে এভাবেই পালিত হয় গ্রামের মাঝে জগদ্ধাত্রী পুজো, যা আলো আর থিমের পুজোর থেকে অনেক দূরে। এই পুজো আপনার কাছে মনে হতে পারে ছোট, কিন্তু এই গ্রামের মানুষের হৃদয়ে ছিল অনেক বড়। মা আসুক আবারও এই গ্রামে, মানুষের হৃদয় ও মনকে আলোকিত করে তুলতে। মাঝারে রাখবো, ছেড়ে দিব না।